আছে, আপনি তো কিছু করতে চান, আপনি ওইটাতে দিয়ে দেন। আমাকে তখন ইনিশিয়ালি বলেছিলেন অনেক কম টাকার কথা, তখন প্ল্যান হয়নি বুঝে ওনাদের। তো আমি এটাতে সম্মতি জানি, আমি সম্মতি বলতে আমি বলে আমার আগ্রহ প্রকাশ করি, ঠিক আছে আমি তাহলে আগ্রহ আছে 10-12 লাখ টাকার ব্যাপার যদি হয়, আমার তো টাকা রেখে লাভ নেই, কারণ আই হ্যাভ নো কপি অফ মি, আমার কোনো ফ্যামিলি মেম্বারও নেই, এক স্ত্রী ছিলেন তিনি মারা গেছেন। তো ভাবলাম 10-12 লাখ টাকা আমার যা আছে দিয়ে দিই, আমার তো পেনশন আছে, পেনশনই আমার চলবে আর কি লাগবে, ওই কারণেই আমি রাজি হয়েছিলাম। এখন ওনারা যখন ইয়েটা নেন তখন দেখা গেল বাজেটটা তৈরি করে দেখা গেল যে ওটা প্রায় 20 লাখ টাকা অবধি লাগছে। তো যাই হোক 20 লাখ টাকা তো আমি দিতে পারবো না বুধবার, এটা আমি যদি মরে যাই তাহলে আলাদা কথা, টাকাটা যেটা টাকা থাকবে সেটা টাকা তো হাতে রাখতে হবে। আমি অসুস্থ হলে প্রেজেন্টলি আমি অসুস্থ, এই কারণে এইমসে গিয়েছিলাম, 1 মাস থেকে এসেছি। যদিও বিনা পয়সায় চিকিৎসা হয়, আপনার থাকা খাওয়ার জন্য দেখবেন 1 মাসে 1 লাখ 1.5 লাখ টাকা চলে গেছে। তো আমি এখন ঠিক আমার ট্রিটমেন্টটা হয়নি, পুরো সুস্থ হয়নি, আমি মানে সুস্থ হওয়ার ইয়েই নেই, আমি অন্য কোনো জায়গায় হয়তো যাবো। তো এই কারণে আমি ওনাদেরকে বলেছিলাম যে আমি আমার অ্যামাউন্ট যা ওনারা যা বলেছিলেন 12 লক্ষ টাকা, আমি ওইটা 3 ইনস্টলমেন্টে দিয়ে দেবো। ঠিক আছে, দেখা যাবে পরে যদি ক্রিয়া সংস্থান, আমার মনে হয় ক্রিয়া সংস্থা যথেষ্ট আর্থিক দিক দিয়ে সচ্ছল পারবে বাকিটা। আর যদি নাই হয় তাহলে তো কিছু একটা করতে হবেই, যেহেতু আমার আগ্রহটা আমি প্রকাশ করেছি, আগ্রহটা করার জন্য মানে পরিপূর্ণ করার জন্য আমি নিশ্চয়ই পিছিয়ে থাকবো না, এইটুকু আশ্বাস আমাদেরকে আমি দিতে পারি। আমার যে কোনো অবস্থাতেই আমি ইয়ে করবো। আর আর যদি ধন্যবাদ যদি দিতে হয়, আমার মনে হয় ধন্যবাদ কালচারাল সেক্রেটারি প্রণব কল্যাণ দেখে দিতে হয়, কারণ উনি মানে কি বলে আমাদের বললো না নাচুর বান্দা, জানেন তো নাচুর বান্দা, ওটা নাচুর বান্দা, উনি একদম পিছিয়ে লেগেই আছেন, ওটা করতেই হবে, করবো না, অক্লান্ত পরিশ্রম করতে পারেন। আমিও আমার কাজে তাই করি, আমি যেটা করি সেটা করি। আমি ওনাকে বলেছি, ওনার পরিচিত আর অনেক লোক আছে, বলে আপনি আপনার ওদের আমার ডিপার্টমেন্টে ওদেরকে জিজ্ঞাসা করে দেবেন, আমি যা বলেছি তা করবো। সাইন লাগে না তো, আছে সাইন ছাড়াও হয়ে যায় দেখি দিয়া দিতে, সাইন তখন লাগে না, তখন তো এমনি 1 লাখ টাকার উপরে ক্লিয়ারেন্স দিব, ব্যাংক থেকে ফোন করবো। যদি না থাকে আমি খোঁজখবর রেখি, আপনারা জানবেন, বা আপনাদের সাংবাদিক, আপনাদের তো সবের সব ব্যাপারেই জানা আছে, আপনারা জানবেন কোন জায়গাতে কোন ডিএসএতে একাডেমি আছে কিনা। হ্যাঁ, তো কি বলবো আর বলুন, আমি এখানে কিছু বলার জন্য ঠিক আমি প্রস্তুত ছিলাম না, কিন্তু কিছু বলতে হয়, এই কারণে এটা আই এম ফাইন্ডিং প্লেজার অলসো টু টক উইথ ইউ, টু এক্সপ্রেস মাইসেলফ টু ইউ। হ্যাঁ, ব্রাঞ্চের সুযোগটা দেওয়ার লাগে, আমার বলতে কালচারাল ব্রাঞ্চের সুযোগটা দেওয়ার লাগে, বা আমার সমীরন্দারেও আমি সাংঘাতিকভাবে সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। উনি যে এগিয়ে এসে আইনজীবী ব্যাপারে আমার সাহায্য করতেন, এরা ছাড়া আমি তো একা বলতে পারতাম। তো তারা সবরই আমি আমার অন্তঃস্থল থেকে আমার ধন্যবাদ জানাই, এবং সমস্ত শিলচরের সাংস্কৃতিক যত ভাই বন্ধু যারা আছেন তারাও যাতে আমি জানাই যে আগামীতে তারা এটা খেয়াল রাখতো, একাডেমিটা তো সবে, এটা যাতে কীভাবে সুন্দর রূপ নেয়, এখান থেকে কীভাবে ছাত্ররা বাইরে কম্পিটিশনে যায়, এটাই মেন উদ্দেশ্য। কারণ আমরা